আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে একটু আলাপ করছি বিজনেস নিয়ে। যারা চায়না থেকে ইম্পোর্ট করতে চান কিংবা ইম্পোর্ট ভিত্তিক কোনো বিজনেস করতে চান, একই সাথে ই-কমার্স বিজনেস করতে চান, তাদের জন্য কিন্তু খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে সোর্সিং। আপনার যদি পারফেক্ট একটা সোর্সিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মন মতো প্রোডাক্টটা আপনার নিজের লেভেলিং এ করতে পারছেন। মানে প্রাইভেট লেভেলিং এ আপনার একটা ব্র্যান্ডিং করতে পারছেন। প্রপার ব্র্যান্ডিং না করতে পারলে কিন্তু আপনি যত কিছুই করেন, আপনার একটা টাইমে থেমে যেতে হবে। আপনি বাংলাদেশে যত বড়, বড় ব্র্যান্ড দিচ্ছেন, তারা কিন্তু তাদের নামের উপর দিয়ে একটা টাইমে গিয়ে যে আর খুব বেশি এড রান করতে হয় না কিংবা ওইভাবে পেমেন্ট করতে হয় না। জাস্ট একটা ফলো থ্রুতেই তার একটা ভালো সেল হচ্ছে। কিন্তু যদি পারফেক্ট সোর্সিং না থাকে, আপনি দেখবেন আপনি একটা জায়গায় যেয়ে স্টাক হয়ে যাবেন। যেমন ধরেন, আপনি আমাদের পুরান ঢাকা থেকে কোনো একটা জায়গা থেকে আপনি হোলসেলে কোনো একটা প্রোডাক্ট আনছেন। আপনি দেখবেন যখনই আপনি খুব ভালো সেল করতেছেন, একটা পর্যায়ে যেয়ে উনি বলবে কি প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, ডলারের রেট বেড়ে গেছে কিংবা ইম্পোর্ট করতে পারছি না। এই জাতীয় ইস্যুগুলো বলবে। আপনি কিন্তু এভাবে থেমে যাবেন। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনারা যদি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটার প্রাইভেট লেবেলিংটা ধরে রাখতে পারবেন এবং সেম প্রাইসে সেম স্ট্যান্ডার্ডে দিতে পারবেন। যখন দেখবেন আপনি সেম প্রাইসে পাচ্ছেন না, তখন আপনি চাপাচাপি করলে আপনার প্রোডাক্টের মানটা নেমে যাবে। চায়না থেকে তারা সরাসরি কিন্তু সোর্সিং করতে গেলে কিন্তু কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে আপনাকে কেউ একজন চায়না থেকে কিংবা আপনি নিজে চায়নায় এসে সোর্স করলেন সরাসরি ফ্যাক্টরি থেকে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কারো মাধ্যমে আপনি করালেন, যে নাকি রেগুলার করছে। আর থার্ড অপশনটা হচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার Alibaba.com, 168.com এরকম যতগুলো B2B প্ল্যাটফর্ম আছে, ওগুলো থেকে আপনি কেনাকাটা করতে পারেন। এক পিসও অনেক ক্ষেত্রে নেওয়া যায় স্যাম্পলিং এর ক্ষেত্রে, এবং প্রাইস নেগোসিয়েশন করা যায় খুব ইজিলি। আপনারা যদি এই বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের হেল্প করব, কোনো সমস্যা নেই। আর যদি বাল্কে আপনি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আলিবাবা থেকে কিংবা 168 থেকে কিনে আপনার পোষাবে না। কারণ হচ্ছে তখন তো হচ্ছে আপনার প্রাইজিং এ মিট করতে হবে, আপনার বড় বড় জায়ান্টদের সাথে টক্কর দিতে হবে। অনেক ক্ষেত্রে আপনার নিচটা এমন থাকবে, হয়তো বা কোনো বড় বড় কোম্পানি অলরেডি ব্র্যান্ডেড করে ফেলছে তার। অতএব আপনি যদি ধরেন নিজে আসেন কিংবা কারো মাধ্যমে নেন, সেক্ষেত্রে আপনার প্রাইসটা হয়তো বা কম থাকতে পারে, কারণ সরাসরি তখন ফ্যাক্টরি থেকে। কারণ আলিবাবাতে হয় কি, অনেক সময় আপনার মানে ৩ ধরনের আলিবাবাতে সেলার থাকে। ১ নাম্বারে সেলার থাকে হচ্ছে যে সরাসরি ফ্যাক্টরি। ২ নাম্বারে হচ্ছে ট্রেডার্স। আর কিছু সেলার থাকে ট্রেডার্স প্লাস ফ্যাক্টরি। যদি আপনি ট্রেডার্স প্লাস ফ্যাক্টরি সোর্স করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনি তো আসলে এক ধরনের প্রোডাক্ট না নিয়ে কাজ করবেন না। দেখা গেল একজন টুথপেস্ট বানায়, আরেকজন ব্রাশ বানায়। তাহলে আপনি তো একজন টুথপেস্টের যার সাথে কাজ করেছেন, সে তো অলরেডি আপনার কাছে বিশ্বস্ত। আপনি তার কাছ থেকে হয়তো বা আপনি ব্রাশটাও নিলেন, সে কোথাও থেকে সোর্স করে দিল। এই সোর্সিংটাই হচ্ছে, মানে স্ট্রং সোর্সিংটা খুব দরকার। আর এইসব বিষয়ে যদি কোনো হেল্প লাগে, আমাদের কাছে নক করতে পারেন, কারণ আমরা কিন্তু নিজেরা সোর্সিং করে দিই এবং সোর্সিং শিখাই।